সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি মাহমুদ হাসান। জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে অসামঞ্জস্য রয়েছে, পাশাপাশি কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, জুলাই সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে ২০ আগস্টের মধ্যে মতামত জানাবে বিএনপি। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ ৩ আসামির বিরুদ্ধে চতুর্থ দিনে সাক্ষ্য দিয়েছেন ৩ জন। সকালে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে অক্টোবরের মধ্যে হাসিনা কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে যুবদল কর্মী কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের শুনানি হবে আগামী অক্টোবরে। সকালে বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে খায়রুল হকের আইনজীবী সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী একাডেমি ভবন ৩ এর সামনে অনশন করছেন শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান আন্দোলনকারীরা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ট্রাকে করে স্বল্প মূল্যে পণ্য বিক্রি করছে টিসিবি। সাধারণ ভোক্তাদের পাশাপাশি কার্ডধারী পরিবারগুলো কিনতে পারছে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল। রাজধানীর কোনো কোনো এলাকায় টিসিবি ট্রাকে দীর্ঘ লাইন দেখা যায় ভোক্তাদের। কোথাও কোথাও বিশৃঙ্খলাও সৃষ্টি হচ্ছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে 2 দিনে নিহত হয়েছে 351 জন। এদের মধ্যে শুধু খাইবার পাখতুনখোয়ায় মারা গেছে 328 জন। এখনও নিখোঁজ বহু মানুষ। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে, তাই বাড়তে পারে মৃতের সংখ্যা। খাইবার পাখতুনখোয়া ছাড়াও গিলগিট বালতিস্তানে 12 জন এবং আজাদ কাশ্মীরে 11 জন নিহত হয়েছে। নেপাল রাইনোসের বিপক্ষে জয়ের পর টপ অ্যান্ড টি-20 সিরিজে আজ মাঠে নামছে বাংলাদেশ এ দল। উত্তর অস্ট্রেলিয়ার টিও স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 3:30টায় পার্থ স্করচার্সের মুখোমুখি হবে সোহান বাহিনী। পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে এ ম্যাচেও জয়ের বিকল্প নেই সোহানদের। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।